জুমার নামাজ পড়তে এসে মুসল্লিরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মারামারি করতেছে, অথচ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন, এবং এই জুমার দিন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠতম উপহার স্বরূপ। অথচ আমরা আজকে দেখতে পারছি বাংলাদেশের মধ্যে মুসলিম কান্ট্রি হয়েও এরকম দেশের মধ্যে জুম্মার নামাজ পড়তে এসে মানুষ মারামারি করতেছে। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন জাতীয় মোকাররমের মসজিদের ভেতর রক্তাক্ত অবস্থা, এবং মুসল্লিরা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষ করতেছে, এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে সংঘর্ষ করতেছে। আমরা ইতিপূর্বে দেখেছি ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র হতে, কিন্তু এখন যে এই দৃশ্য দেখতে হবে তা মেনে নিতেও কষ্ট হচ্ছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে জাতীয় মোকাররমের মধ্যে অর্থাৎ এই জাতীয় মসজিদের মধ্যে কী রকম ভয়াবহ অবস্থা। এখন অনেকটা প্রশ্ন জাগে যে এই রকম অবস্থা সৃষ্টি হওয়ার কারণ কি। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই রকম অবস্থা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে আগের যিনি ইমাম ছিলেন উনি হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক অর্থাৎ শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন ইমাম, এবং বর্তমান সময় মুসল্লিদের কাছে কথা হচ্ছে স্বৈরাচারের কোনো ইমামের পেছনে তারা নামাজ আদায় করবে না। আর এটিকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মধ্যে এবং অর্থাৎ এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মসজিদের মেঝের মধ্যে রক্ত লেগে আসে। শুধু এখানেই শেষ নয়, এবং অন্যান্য মুসল্লি অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি অনেক মুসল্লি বলতেছে যে অর্থাৎ একজন ইমাম অর্থাৎ আগের পূর্বের ইমাম তিনি নাকি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার ছাত্র রূপ নিয়ে অনেক মানুষ নাকি সেখানে ভাড়া করে নিয়ে এসেছে, এবং এরকম ঘটনা ঘটিয়েছে। এখন আমার কাছে এই বিষয়গুলো অর্থাৎ অনেকগুলো বিষয় বলার তথ্য রয়েছে, তো সেগুলো বলবো না, তবে আপনাদেরকে শুধুমাত্র মেন তথ্য বলে রাখবো। এখন আপনি এই জামানার মধ্যে এসে যদি মসজিদের মধ্যে আপনি যদি মারামারি দেখেন, এবং এরপর আপনি যদি এটাও যদি মেনে না নেন যে এটা শেষ জামানা, তাহলে আপনি কখন মেনে নেবেন যে এটা শেষ জামানা? এখন খেয়াল করে দেখেন, মসজিদগুলো সব কিন্তু সজ্জিত হয়েছে, মুসল্লিরা নামাজ পড়তে যায়, কিন্তু তারা দলবদ্ধ হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেজদা করে না, বরং তারা সোয়াব করার জন্য যায়, মানে মানুষ দেখানোর জন্য যায়। সপ্তাহের মধ্যে সকলে নামাজ পড়তে যায়, এ কারণে তারাও নামাজ পড়তে যায়। এখন এই সমস্ত আলামত বা এই সমস্ত বিষয়কে আপনি কিভাবে অস্বীকার করবেন যে এটাই হচ্ছে শেষ জামানা? শুধু এখানে শেষ নয়, আমি এতদিন ভাবতাম যে আমাদের মহল্লা বা আশপাশের মহল্লার মধ্যে হয়তোবা শুধুমাত্র ইমাম নিয়ে বা মসজিদ নিয়ে বা মসজিদ কমিটি নিয়ে, বিশেষ করে ইমাম নিয়ে ঝামেলা বেঁধে থাকে, তা নয়। আজকে স্পষ্ট হলো শুধু বাংলার আনাচে কানাচে প্রতিটা মসজিদের মধ্যে ইমাম নিয়ে ঝামেলা যে হয় এটা নয়, বরংস জাতীয় মসজিদ মুসলমানদের অনুভূতির জায়গা, শ্রদ্ধার জায়গা, যেখানে মুসলিমরা নামাজ আদায় করে মনের তৃপ্তি অর্থাৎ নামাজ আদায় করলে মনের তৃপ্তি চলে আসে, ওই স্থানে আজকে দেখা গেল যে মারামারি রণক্ষেত্র, মুসল্লিরা দলে দলে বিভক্ত হয়ে মারামারি করতেছে। অ্যাকচুয়ালি এরকম ঘটনা থেকে আমাদেরকে এটাই শিক্ষা নেওয়া উচিত যে এটাই হচ্ছে শেষ জামানা। তাই আমাদের একটু সচেতন হতে হবে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা, যারা ভিডিওটি দেখতেছি, আমাদের দ্বারা যেন এরকম বড় কোনো পাপ যেন সংগঠিত না করায় যে মসজিদের মধ্যে একজন মুসলিম ভাই হয়ে আরেকজন মুসলিম ভাইয়ের উপর রক্তাক্ত করা বা চড়াও হয়ে যাওয়া, এরকম পাপ যেন আল্লাহ তাআলা যেন আমাদের হাত দিয়ে যেন না করায়। এবং ভিডিওটিকে সর্বত্র শেয়ার করবেন এবং সবাইকে দেখিয়ে দেবেন যে বর্তমান সময় আমরা মুসলমান হয়ে কীভাবে দলে দলে বিভক্ত হয়ে ইসলামের ক্ষতি করতেছি, এবং সবাইকে এতটুকু বোঝাবেন নিজ নিজ অবস্থান থেকে যে আমাদেরকে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর ভিডিও শেষে শুধুমাত্র এটুকুই বলবো যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে যেন সঠিক বিচার আয়তায় আনে। আমি মানুষের কাছে বিচার চাইতেছি না, আমি বিচারের কথা বলছি একমাত্র যিনি সর্বশ্রেষ্ঠ বিচারকারী, আমি তার কাছে বিচার চাইলাম, এবং আপনারা কমেন্টের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিচার চাইবেন যেন সঠিক বিচার আয়তায় আনে।